আজ যে রাজা ধীরাজ কাল সে ভিক্ষা চায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ও বুঝতে পারছেন সময় বড় অদ্ভুত জিনিস, সময় পরিবর্তনশীল, সময়ের চাকা ঘোরে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও আদালতের দ্বারস্থ হতে হয়। অবশ্যই তার এটা অধিকার, প্রাইভেট সিটিজেন বা একজন সাংসদ হিসাবে তার আইনের দ্বারস্থ, আইনের পক্ষে যাওয়ার অধিকার রয়েছে। কিন্তু এই অধিকার তো ডায়মন্ড হারবার, মগরাহাটের মানুষজনেরও ছিল। তাদেরকে কেন প্রতি মুহূর্তে জাহাঙ্গীর বাহিনী আটকে দিত, ধমক চমক দিয়ে রেখে দিত, তাদের বউদেরকে তুলে নিয়ে যেত? এর উত্তর কে দেবে? আর অভিষেক বন্দ্যোপাধ্যায়, আপনারা যারা ভেবেছিলেন যে আপনারা কুচি কুচি করে কেটে দেবেন, আপনারা যা ইচ্ছা তাই করে দেবেন, গাছে বেঁধে রেখে দেবেন বিরোধীদেরকে, চৌঠা মের পর আপনাদের বলছি এটা করতে যাবেন না। দেখছেন তো কি অবস্থা, আপনাদের চারপাশে কোনো তৃণমূলের সমর্থক নেই, সবাই হাত তুলে দিয়েছে। এবং আমি সেই সমস্ত রাষ্ট্রবাদীদেরকে, হিন্দুত্ববাদীদেরকে বলবো, আপনারা হয়তো ভুলে যেতে পারেন, আমরা কিন্তু কিছু ভুলিনি। আমরা যারা দেওয়ালে পিঠ থেকে যাওয়ার মতন অবস্থা হয়েছিল, আমরা যারা চায়ের দোকান থেকে, বাস থেকে, ট্রাম থেকে প্রতি মুহূর্তে এই ভয়ে ভয়ে থাকতাম যে এবার যদি তৃণমূল চলে আসে রোহিঙ্গারা আমাদের বাঁচতে দেবে না, আমাদের শেষ করে রেখে দেবে। মনে পড়ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি কি বলেছিলেন? আমরা কি সব ভুলে গেছি? 15 বছরে কি কি হয়েছিল আমরা 5 দিনে সব ভুলে গেছি নাকি? আপনি ভুলে গেছেন? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নতুন করে কেন ফাইল ওপেন হবে না, কেন মামলা দায়ের হবে না, এই যে কথাগুলো চৌঠা মের আগে বলেছিলেন, এটার জবাব চায় বাংলা। যারা বিজেপির নেতারা যদি এখানে ঢোকে, ঘিরে ধরবে এদেরকে, বলবে বাবা ঠাকুরদার সার্টিফিকেট নিয়ে আয়, তারপর প্রচার করতে আসবেন। বেঁধে রাখবেন গাছে। আমি দায়িত্ব নিয়ে বলছি, প্রথম দফায় 23 তারিখ একবারে উত্তর থেকে জঙ্গলমহল যেখানেই ভোট হবে সবাই বিজেপির মাথা, ঘাড়, হাত, পা ভাঙবে। আর দ্বিতীয় দফায় পূর্ব বর্ধমান আর আমাদের দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, কলকাতায় আমরা ঘাড় আর মেরুদণ্ডটা ভেঙে এদের ভোকাট্টা করে বল হরি হরি বল, বহিরাগতদের খাটে তোল বলে বিদায় দেবো। 4 তারিখ 12টার পরে কোন জল্লাদের কত ক্ষমতা আর কার দিল্লির বাবা কাকে বাঁচাতে আসে আমি 4 তারিখ দেখব।